রাজবাড়ির পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাই মোহাম্মদ দাউদ মণ্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৯ জুন সকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামাণিক। সে একই এলাকার লিয়াকত প্রামাণিকের ছেলে। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল প্রামাণিককে উদ্ধার করা সহ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে সোমসপুর গ্রামের মোহাম্মদ মিজান মণ্ডল সহ তার দুই ছেলে মোহাম্মদ দাউদ মণ্ডল ও নাজমুন মণ্ডল নামে ৩ জনকে আটক করেছে। জানা যায়, জমি লিজ দেওয়ার কথা বলে জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছিল শ্বশুর সাইদুল প্রামাণিক। পরে জমি দিতে না পারায় সাইদুল প্রামাণিকের কাছে টাকা ফেরত চান দাউদ মণ্ডল। সে সময় ১ মাসের সময় নেন শ্বশুর সাইদুল প্রামাণিক, কিন্তু ৬ বছর পার হয়ে গেলেও টাকা ফেরত দিতে পারে না। পরে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার সালিশ করেও এর সুরাহা হয়নি। পরে বৃহস্পতিবার সকালে সাইদুল প্রামাণিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাই দাউদ মণ্ডল। এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে সাইদুল প্রামাণিককে উদ্ধার করেছে। সেই সাথে ঘটনায় জড়িত থাকার অপরাধে জামাই সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করতে এসেছেন। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আকাশ মাহমুদ, প্রতিদিনের রাজবাড়ী।